ক্লাস 4 এর জন্য মডেল 6 করছি। হ্যাঁ, আমাদের ইউনিট হচ্ছে 6 5.2 লেসন। প্রথমে আমরা গল্পটা পড়ে আগে অর্থটা বুঝবো। ম্যানি পিপল, ম্যানি মানে অনেক, পিপল মানে মানুষ, অনেক মানুষ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, ওয়ার্ক কাজ করে, কোথায় কাজ করে? ইন ডিফারেন্ট ফ্যাক্টরিজ, ডিফারেন্ট মানে বিভিন্ন, আর ফ্যাক্টরি মানে কারখানায়। তাহলে আমাদের দেশের অনেক মানুষ বিভিন্ন কারখানায় কাজ করে। দে ওয়ার্ক, তারা কাজ করে। তাদের কাজটা অনেক কঠিন নাকি সহজ? তাদের কাজটা অনেক কঠিন। তাহলে দে ওয়ার্ক হার্ড, অনেক কঠিন কাজ করে। কেন? ফর দেয়ার লিভিং, লিভিং মানে জীবিকা, জীবিকা, তাদের জীবিকার জন্য তারা অনেক কঠিন কাজ করে। রিয়াদ ইজ ওয়ান অফ দেম, মানে রিয়াদ হচ্ছে তাদের একজন, দেম মানে তাদের, আর ওয়ান মানে একজন, তাদের একজন। হি ওয়াজ, সে কাজ করে, কোথায়? ইন এ জুট ফ্যাক্টরি, তাহলে সে একটা পাটের ফ্যাক্টরিতে কাজ করে। কে কাজ করে? রিয়াদ। কোথায় কাজ করে? পাটের ফ্যাক্টরিতে। কেন কাজ করে? জীবিকা উপার্জনের জন্য। 550 পিপল ওয়ার্ক, তাহলে 550 জন মানুষ কাজ করে ইন দা ফ্যাক্টরি। তাহলে রিয়াদ যে ফ্যাক্টরিতে কাজ করে সেই ফ্যাক্টরিতে মোট যে ওয়ার্কারের সংখ্যা সেটা হচ্ছে 550 জন। রিয়াদ রিসিভড হিজ ফার্স্ট স্যালারি, রিসিভ মানে গ্রহণ করেছিল, গ্রহণ করেছিল, রিসিভ মানে গ্রহণ করা, তার সাথে ইডি যোগ আছে মানে পাস্টে আছে। গ্রহণ করেছিল, কি গ্রহণ করেছিল? হিজ ফার্স্ট স্যালারি, তার প্রথম বেতন। কখন গ্রহণ করেছিল? ইন জানুয়ারি, জানুয়ারিতে। তাহলে রিয়াদ কখন তার ফার্স্ট স্যালারি গ্রহণ করেছিল? জানুয়ারিতে। হি ওয়াজ ভেরি এক্সাইটেড, এক্সাইটেড মানে উত্তেজিত, তাহলে হি ওয়াজ সে ছিল, ভেরি এক্সাইটেড খুবই উত্তেজিত। তাহলে ওয়াজ ভেরি এক্সাইটেড এটা কোন টেন্সে আছে? যদি টেন্স বলো, হি ওয়াজ ভেরি এক্সাইটেড এটা কোন টেন্সে আছে? কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট। কি দেখে বুঝলাম? ওয়াজ দেখে, তাই না? ওয়াজ বা ওয়্যার থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট হয় যদি তারপরে আর কোনো ভার্ব না থাকে। হ্যাঁ, হি ওয়েন্ট, সে গিয়েছিল, গো থেকে ওয়েন্ট হয়েছে, তাহলে এটাও পাস্টে। হি ওয়েন্ট, সে গিয়েছিল কোথায়? টু এ শপ, সে একটা দোকানে গিয়েছিল। কে গিয়েছিল? রিয়াদ গেছিল। কোথায় গেছিল? একটা দোকানে গেছিল। কেন গেছিল? টু বাই সামথিং, কোনো কিছু কেনার জন্য। সামথিং মানে কোনো কিছু, তাহলে কোনো কিছু কেনার জন্য। সেটা কার জন্য কিনতে গেছিল? বলছে ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য, তার পরিবারের জন্য রিয়াদ কিছু কিনতে গেছিল। হি বট, সে এনেছিল। কি এনেছিল? টু এক্সারসাইজ বুক, এক্সারসাইজ বুক মানে খাতা লেখার জন্য, যে এন্ড এ পেয়ার অফ শুজ, পেয়ার মানে কি? জোড়া। তাহলে কয় জোড়া? এ পেয়ার মানে এক জোড়া। কি আনছিল? শুজ আনছিল। কার জন্য? ফর হিজ সান, তার ছেলের জন্য। তাহলে রিয়াদের ছেলেও আছে। হি পেস, সে প্রদান করে। পে মানে প্রদান করা। হিটা থার্ড পারসন সিঙ্গুলার, একজন বোঝাচ্ছে। মূল ভার্ব বসছে পে, এই জন্য মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। তাহলে হি পেস, সে প্রদান করে 120 টাকা, 120 টাকা। কেন প্রদান করে? ফর দা এক্সারসাইজ বুক, ওই যে বইটা মানে খাতাটা সে কিনেছিল সেটার জন্য সে 120 টাকা প্রদান করে। এন্ড 1000 টাকা ফর দা শুজ, জুতার জন্য 1000 টাকা প্রদান করে। তাহলে জুতার দাম কত? 1000 টাকা, আর খাতার দাম কত? 120 টাকা। হি অলসো বট, অলসো মানে
ও অলসো মানে ও হি অলসো বট সে আরো এনেছিল সাম ফ্রেশ ফ্রুটস কিছু ফ্রেশ মানে তাজা ফ্রুটস মানে ফল কিছু তাজা ফল এনেছিল উইথ 400 টাকা এখানে বলো তো উইথ মানে কি সাথে সাথে না উইথের দুইটা মানে হয় কয়টা দুইটা একটা মানে হচ্ছে সাথে আর একটা মানে হচ্ছে দিয়ে ঠিক আছে তার মানে 400 টাকা দিয়ে এসে এই ফ্রুটস এনেছিল হ্যাঁ এবার হি অলওয়েজ অলওয়েজ মানে সব সময় কম্পিটস মানে প্রতিযোগিতা করে হ্যাঁ সে সব সময় প্রতিযোগিতা করে ও সরি কমপ্লিট মানে সম্পূর্ণ করে শেষ করে আমি ভাবছি কমপ্লিট আছে সরি কমপ্লিটস মানে শেষ করে হিজ ডিউটিস তার কর্তব্যগুলা উইথ অনেস্টি এন্ড সিনসিয়ারিটি সে তার কর্তব্য যেগুলো আছে তার যে কাজগুলো আছে সেগুলো তার সততা এবং তার কর্তব্যপরায়ণতার সাথে শেষ করে দা ফ্যাক্টরি বিকামস যে কারখানা সেটা হয় কেমন হয় স্যাটিসফাইড সন্তুষ্ট হয় স্যাটিসফাইড মানে সন্তুষ্ট হয় কিসের মাধ্যমে উইথ হিজ পারফরম্যান্স তার যে পারফরম্যান্স তার যে কাজ এটা দিয়ে তার প্রতিষ্ঠানটা তার প্রতি সন্তুষ্ট হয় এন্ড এবং মেড হিজ জব পার্মানেন্ট তার যে চাকরিটা সেটা পার্মানেন্ট মানে স্থায়ী হয় ইন দা 12th মান্থ যখন 12তম মাসে যায় তখন তার চাকরিটা পার্মানেন্ট হয়ে যায় মানে স্থায়ী হয় হ্যাঁ দিস ইয়ার এই বছর রিয়াদ গ্রহণ করেছিল দা বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড সবচেয়ে ভালো কর্মীর পুরস্কার ফ্রম দা ফ্যাক্টরি থেকে কেন ফর হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড হার্ড ওয়ার্ক ইন্টিগ্রিটি মানে তার যে সমন্বয় দক্ষতা এইটা এবং তার কঠোর পরিশ্রম এইটার মাধ্যমে সে এই অ্যাওয়ার্ডটা অর্জন করেছিল দা ওয়ার্কার্স লাইক রিয়াদের মতো আরো যারা ওয়ার্কার্স আছে কর্মচারী আছে আর দা ট্রু হিরোজ অফ আওয়ার কান্ট্রি তাহলে রিয়াদের মতো আরো যারা এরকম ফ্যাক্টরি ওয়ার্কার আছে বা অন্যান্য যে পেশাজীবী যে মানুষগুলো আছে যারা অনেক পরিশ্রম করে তারাই হচ্ছে আমাদের দেশের প্রকৃত রিয়াল মানে প্রকৃত বা ট্রু মানে প্রকৃত হিরোজ মানে কি হিরো মানে তুমি বলতে পারো যে নায়ক নায়ক তাহলে আমরা এই গল্পটা পড়ে বুঝতে পারলাম সবকিছু তাহলে এখানে মূলত একটা ফ্যাক্টরি ওয়ার্কারের লাইফের কথা বলা হয়েছে ফ্যাক্টরি ওয়ার্কারের লাইফের কথা বলা হয়েছে যেখানে সে কেমন জীবিকা উপার্জন করে তারপরে তার সন্তানের কথা আছে সে বাজার থেকে তার সন্তানের জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসে সেগুলোর কোনটার কত দাম সেটা বলা আছে তারপর সে যে কারখানাতে কাজ করে সেই কারখানাতে কতজন শ্রমিক কাজ করে সেগুলোর কথা বলা আছে এবং সে যে কি পরিমাণ পরিশ্রম করে সেই কথাটাও বলা আছে এবং বলা হয়েছে শেষে যে এইসব যে কারখানা শ্রমিক বা যারা অনেক পরিশ্রম করে এরাই হচ্ছে দেশের প্রকৃত নায়ক এরপর আসো প্রশ্ন Where do many people in our country work? আমাদের দেশের অনেক মানুষ কোথায় কাজ করে তো এটা কোথায় হবে ডিফারেন্ট হবে ডিফারেন্ট ফ্যাক্টরি বিভিন্ন কারখানায় কাজ করে বাই দ্য ফ্রেজ ডিফারেন্ট ফ্যাক্টরিজ উই মিনস ডিফারেন্ট ফ্যাক্টরি দিয়ে আমরা কি বুঝি ভ্যারিয়াস ম্যানুফ্যাকচারিজ হ্যাঁ ভ্যারিয়াস ম্যানুফ্যাকচারিজ মানে অনেক অনেক কারখানা যেসব মানে প্রতিষ্ঠান জিনিসপত্র তৈরি করে এরা রিয়াদ কাজ করে ইন এ ড্যাশ ফ্যাক্টরি জুট ফ্যাক্টরিতে কাজ করে দা নাম্বার অফ পিপল এটা হচ্ছে 550 জন তাই না 550 Riyad received his first salary in January. Here the meaning of the underlined word is salary means
সিমিলার হচ্ছে Cost. রেমুনারেশন। স্যালারি এটার আরেকটা নাম হচ্ছে রেমুনারেশন, মানে বেতন। ঠিক আছে? হ্যাঁ, রেমুনারেশন। রেমুনারেশন। হি বট 2 এক্সারসাইজ বুক। এখানে এক্সারসাইজ ওয়ার্ড মিন্স ওয়ার্ক বুক। এক্সারসাইজ বুক মানে ওয়ার্ক। A pair of shoes refers to, a pair of shoes দিয়ে কি বোঝায়? One set of footwear. The word pair is a dash noun. পেয়ারটা কি ধরনের নাউন? হ্যাঁ, এটা কালেক্টিভ হবে না কমন হবে? অবশ্যই কালেক্টিভ, কারণ এখানে কিছু একের বেশি আছে। হ্যাঁ, মানে এটা কালেক্টিভ। এবার আই নাম্বার। রিয়াদ ওয়াজ ভেরি ডিলাইটেড বিকজ, রিয়াদ খুব বেশি আনন্দিত হয়েছিল কেন? হি গট হিজ ফার্স্ট রেমুনারেশন। হ্যাঁ, তার প্রথম বেতন পেয়েছিল এই জন্য। The total amount of the money Riyad paid for the things. 10, 20. 120. Double I, sir. একদম ছোট। The total amount of money Riyad paid for the things he bought was টাকা। প্রথমত হচ্ছে 1000 টাকা, তারপরে 120 টাকা, তারপরে 400 টাকা। ঠিক আছে? তাহলে তুমি চুপ থাকো, মুখে কথা বলো না। তাহলে এটা অবশ্যই 1000 হয় না, 1300 হয় না, এটা হয় না, চোখ বন্ধ করে এটা হবে। এরপর ট্রু ফলস। ট্রু ফলস। রিয়াদ ডাজ নট হ্যাভ। ডাজ নট হ্যাভ মানে নাই বা থাকে না। টু ওয়ার্ক হার্ড ফর হিজ লিভিং মানে তার জীবিকার জন্য তার অনেক কঠিন কাজ করা লাগে না বা তার অনেক কঠিন কাজ থাকে না। তাহলে এটা ফলস। তোমরা ফলসই লিখবা, আমি এফ লিখলাম। হ্যাঁ, তোমরা লেখার সময় আনসার ফলস লিখবা। People in our country work in various factories. তাহলে people in our country আমাদের দেশের মানুষজন ওয়ার্ক কাজ করে in various factories বিভিন্ন কারখানায় কাজ করে। রিয়াদ ওয়ার্কস রিয়াদ কাজ করে in a factory একটা কারখানায় which produce মানে প্রোডিউস মানে উৎপন্ন করা। মানে উৎপন্ন করা, উৎপন্ন করে জুট গুডস। এখানে গুডস মানে পণ্য, কারণ গুডের সাথে এস আছে। যখন গুডের সাথে এস থাকে তখন সেটা হয় পণ্য। তাহলে পাটের পণ্য উৎপন্ন করে সেই ফ্যাক্টরিতে রিয়াদ কাজ করে। এটা ট্রু, কারণ ও জুট ফ্যাক্টরিতে কাজ করে, ওটা তো জুটেরই প্রোডাক্ট উৎপন্ন করবে। নো ফিওয়ার দেন 1500 people work in the factory where Riyad work. এখানে কতজন মানুষ কাজ করে রিয়াদের ফ্যাক্টরিতে? 550 জন। তাহলে 550 people work in the factory where Riyad works. As soon as যখনই রিয়াদ entered his job, তার জবে প্রবেশ করেছিল বা কাজ শুরু করেছিল, he got his salary. সে তার বেতন পেয়েছিল। তাহলে এটা ট্রু হবে নাকি ফলস হবে? ইন জানুয়ারি